তুমি তোমার পরিবারকে কষ্ট দিয়ে আমাকে চাও না, এই তো? এই কথাটা তুমি এরকম অপরাধী মুখে বলছো কেন? আমি জানি তোমার পরিবারে তুমিই একমাত্র ছেলে। তোমায় নিয়ে ওদের অনেক স্বপ্ন। আমি চাই না আমার জন্য ওদের স্বপ্নগুলো ভেঙে যাক। তোমাকে আমি দোষ দেব না। আমাদের ভাগ্যেই হয়তো একসাথে থাকা লেখা ছিল না। যেই মেয়ে নিজে থেকে তাকে এসব কথা বলেছে সে কেন আত্মহত্যা করতে যাবে? মাহিম পিহুর আত্মহত্যার ব্যাপারে কিছুই জানতো না। মাহিম উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, পিহু এখন কোথায় মৌরি? ও কেমন আছে? পিহু ঠিক আছে তো? পিহু এরকম একটা কাজ কেন করতে যাবে? পিহু কোথায় এটা জেনে তুমি কি করবে? আমি ওর কাছে যাব। আমাকে পিহুর কাছে নিয়ে যা। তাসফিন তীক্ষ্ণ চোখে মাহিমকে দেখছে। নিজের বোনের চোখে নিরপরাধ সাজার জন্য মাহিমকে নাটক করছে, কিন্তু ওর চোখের ভাষা তো সেটা বলছে না। তাসফিন এতক্ষণ ভাই বোনের মাঝে কিছু বলেনি, কিন্তু মাহিমকে পিহুর জন্য উদ্বিগ্ন হয়ে দেখে সে বলল, আমার বোনের সাথে দেখা করার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি ভাবলে কিভাবে আমি ওর সাথে তোমাকে দেখা করতে দেব? তাসফিন, প্লিজ একবার, শুধু একবার আমাকে পিহুর সাথে দেখা করতে দাও। পিহু ঠিক আছে কিনা আমি নিজের চোখে দেখতে চাই। পিহু যেমনই আছে তা শুধুমাত্র তোমার জন্য আছে। তুমি আমার বোনের জীবনে না এলে পিহু সুস্থ রূপে আমার চোখের সামনে থাকতো। আমি কখনো পিহুর খারাপ চাইনি। মানছি আমি ওকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি আজও পিহুকে ভালোবাসি। তোমার ওই মুখে আমার বোনকে ভালোবাসার কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভালোবাসলে ছেড়ে যেতে না, শেষ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর সবার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে। বাপের ভয়ে যে ছেলে আমার বোনকে ছেড়ে দিয়েছে তাকে আমি আমার বোনের ছায়াটাও ছুঁতে দেব না। তোমার নাটক এখানে চলবে না। তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, তোমার বোনকে আমি জোর করে এখানে রাখিনি, ও নিজের ইচ্ছেতে এখানে আছে। কিন্তু আজকের পর ওর এখানে থাকতে হলে তুমি কিংবা তোমার পরিবার কারো সাথে যোগাযোগ রাখতে পারবে না। মাহিম চলে যাওয়ার পর মৌরি খুব কাঁদছিল দেখে তাসফিন ঘর থেকে বেরিয়ে গেল। এই মেয়ের কান্না দেখলে তার সাথে যেন কি হয়ে যায়। কাছে গিয়ে মেয়েটা চোখের পানি মুছে দিতে ইচ্ছে করে, কি সাংঘাতিক ইচ্ছে। তাসফিন তাই মৌরির কান্না করার সময় দূরে দূরেই থাকে। এই মেয়ের চোখের পানিতে কিছু আছে, তাকে ভেতর থেকে এতটা দুর্বল করে দেয় যে মাঝে মাঝে প্রতিশোধের কথাও ভুলে যেতে মন চায়। তাসফিন দুপুরে বাড়ি ফিরেও দেখে ময়ূরী আগের মতোই বসে আছে। এতটা সময় কি এখানেই বসেছিল? তাসফিন আর চোখে ময়ূরীকে দেখল। চোখের পাতা ভেজা, মনে হচ্ছে সে রুমে আসার আগ অবধি কেঁদেছে। তার শব্দ পেয়েই তাড়াহুড়ো করে চোখ মুছে ফেলেছে। তাসফিন একবার ভাবল কিছু বলবে, তারপর মনে মনে বলল, দরকার কি? ভাইকে নিয়ে অনেক গর্ব ছিল, এখন তো কষ্ট পেতেই হবে। তাসফিন রুম থেকে চলে গেলেও ময়ূরী নড়ল না। তাসফিনের অভিযোগই সত্যি হয়েছে। ময়ূরী কিভাবে চোখের মেলাবে মানুষটার সাথে? তাসফিন নিচে এলে সালেহা বলল, একটু আগেই তো ফিরলা, আবার কই যাও? যাই না খালা। বৌমার কি হইছে? ঝগড়া করছো? তাসফিন ফোন চাপায় মনোযোগ দিয়ে হেসে বলল, এ বাড়িতে যাদের সাথে আমার ঝগড়া হতো আজকাল আমাকে নিয়ে তাদের আচরণে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, তাই মন চাইলেও ঝগড়া হচ্ছে না। তুমি কিছু না বললে তাইলে নতুন বউয়ের কি হইছে? সকাল থেকে ঘর থেকে বের হয় নাই, সকালে খায়ও নাই, আমি ডাকতে গেলেও এলো না। তুমি ফিরবা না জেনেও কাল রাতে তোমার ফেরার অপেক্ষায় না খেয়ে বসেছিল। সেই রাত থেকে মেয়েটা এখনো না খেয়ে আছে। চ্যাটিং করার মাঝে তাসফিনের আঙুল কিবোর্ডের উপর 1 সেকেন্ডের জন্য থামল। মুখের ভাবের পরিবর্তন হয়ে জিজ্ঞেস করল, খায়নি কেন? বাড়িতে রান্না হয়নি নাকি? যা রান্না হয়েছে তা তোমার বৌমার পছন্দ হয় না? সালেহা এই ছেলেকে নিয়ে আর পারে না। কোনো কথা সোজাভাবে বলতে পারে না, সবসময় তেড়া কথা বলবে। সালেহার সাথে তাসফিনের সম্পর্ক এরকম। সালেহা নির্দ্বিধায় তাসফিনকে শাসন করতে পারে। তোমার জন্যই খায় নাই। তুমি মেয়েটারে কিছু বলছো? এত হাসি খুশি ভালো একটা মেয়েরে তোমার সাথে বিয়ে দেওয়াই ভুল হইছে। আমি কিন্তু তোমারে সাবধান করতেছি, দামি জিনিসের মূল্য না দিলে সেই জিনিস দূরে যেতেও বেশি সময় লাগে না। তাসফিন রুমে এসে নির্লিপ্ত দৃষ্টিতে ময়ূরীকে দেখল। কি এক ঝামেলা! সারাদিন এভাবেই বসে থাকে কেন? এই মেয়ের নাটক দেখার সময় ইচ্ছে কোনোটাই তার নেই, কিন্তু সালেহা খালা মেয়েটার জন্য তাকে কথা শোনাচ্ছে। দুদিনে এসে খালাকে পুরো হাত করে নিয়েছে। তাসফিনকে ওকে না খেয়ে থাকতে বলেছে। তাসফিন রুমে এসেছে দেখে ও ময়ূরী ওর দিকে তাকাচ্ছে না। তাসফিন শব্দ করে হাত থেকে ফোন রেখে ময়ূরীর মনোযোগ আকর্ষণ করতে চাইল,
তবুও মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না। এবার তাসফিনের রাগ হলো, সে সরাসরি বলল, এই মেয়ে, ওঠো। এই বাড়িতে কেউ মারা যায়নি যে তুমি শোক পালন করবে। কান্নাকাটি বন্ধ করে নিচে যাও। ময়ূরী ভেজা চোখে তাসফিনের দিকে তাকালো। একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? উনার বুকের ভেতর কি মন নেই? কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি আপনার রুমে থাকায় আপনার কোনো সমস্যা হচ্ছে? আজকের আগে ময়ূরী এভাবে কখনো তাসফিনের সাথে কথা বলেনি। তাসফিন কিছুটা অবাক হলেও বুঝতে না দিয়ে বলল, অবশ্যই হচ্ছে। জোর করে এই বাড়িতে আছো, তোমার কথা লোকে আমাকেই জিজ্ঞেস করবে। কে জিজ্ঞেস করেছে আমার কথা? যাদেরকে তুমি তোমার দলে নিয়ে রেখেছো। ময়ূরী কঠিন চোখে তাসফিনকে দেখছে। এই লোকের মতো তেড়া লোক সে জীবনে দেখেনি। চোখের সামনে নিজের বউ কাঁদলেও এনার তেড়া কথা বন্ধ হয় না। অবশ্য ইনি তো ময়ূরীকে বউ মানেই না। না খেয়ে থাকার পেছনে উদ্দেশ্য জানতে পারি? উদ্দেশ্য অবশ্য বোঝাই যাচ্ছে। না খেয়ে থেকে কান্নাকাটি করে অসুস্থ হয়ে আমার সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছো। তোমার সুবিধার জন্য বলে রাখি, তুমি অসুস্থ হও বা মারা যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি কি ভেবেছো তোমার এসব নাটক দেখে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাব? অসম্ভব। এতদিন তাসফিনের সব অপমান ময়ূরী সহ্য করে নিয়েছে, কোনো কথা বলেনি। কিন্তু আজ কেনই যেন পারল না। একটা মানুষ কাঁদছে দেখেও বলছে সে নাকি নাটক করছে। ময়ূরী উঠে তাসফিনের সামনে এসে দাঁড়ালো। তাসফিন ময়ূরীর চোখের দিকে তাকিয়ে আছে। ময়ূরী তেজের সাথে বলল, আপনার সিম্প্যাথি পাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আপনার সিম্প্যাথি আপনি নিজের কাছেই রাখুন। আসলে আপনার মতো মানুষের কাছ থেকে আমার কোনো কিছুই পাওয়ার ইচ্ছে নেই। আপনি একটা জাতা মানুষ। আপনার মতো মানুষ যে অন্যকে কাঁদিয়ে নিজে হাসে, তার কাছ থেকে আমার কোনো কিছুই পাওয়ার ইচ্ছে নেই। আমার ভাই না হয় আপনার বোনের সাথে অন্যায় করেছে, কিন্তু আপনি আপনি কি আমার সাথে খুব ন্যায় করেছেন? আমার ভাই অন্যায় করলে আপনিও দুধে ধোয়া তুলসী পাতা না। আপনিও তো প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন, যেখানে আমি এসবের কিছুই জানতাম না। আপনি আমার ভাইয়ের থেকে অন্যভাবে প্রতিশোধটা নিতে পারতেন, কিন্তু আপনি আপনি কি করলেন? আপনি আমার এবং আমার পরিবারের বিশ্বাস নিয়ে খেলা করেছেন। আপনি আমার ভাইয়ের থেকেও বড় কাপুরুষ। ঘৃণা করি আমি আপনাকে। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আপনাকে দেখে আমার রাগ হচ্ছে, মনে হচ্ছে আমি নিজেই মরে যাই। তাসফিন চুপচাপ দাঁড়িয়ে শান্ত মুখে ময়ূরীর কথাগুলো শুনল। ময়ূরী কথাগুলো বলে ফেললেও কাঁদছে। মনের রাগ মেটানোর জন্য কথাগুলো বললেও তাসফিনের উপর যেন ময়ূরীর কথার কোনো প্রভাব পড়েনি। সে শীতল দৃষ্টিতে ময়ূরীর দিকে তাকিয়ে আছে। হয়েছে, মনের ক্ষোভ কিছুটা মিটেছে, তাহলে এবার নিচে গিয়ে খেয়ে নাও। ময়ূরী অবিশ্বাস্য চোখে লোকটাকে দেখছে। এই লোক মানুষ নাকি অন্য কিছু? এত কিছু শোনার পরেও কেমন সহজভাবে কথা বলছে। ময়ূরী রাগ দেখিয়ে বলল, আমার খাওয়া না খাওয়াতে কি যায় আসে আপনার? আপনি তো একটু আগেই বলেছেন আমি মরে গেলেও আপনার কিচ্ছু না। তাহলে আমি খেয়ে মরি বা না খেয়ে মরি, আপনার কি তাতে? আপনি আমাকে কিছু বলতেও পারবেন না। বলতাম না, কিন্তু আমার বাড়িতে মরলে তোমার ভাই ভাববে আমি তোমাকে মেরে ফেলেছি। তোমার পরিবার আমাকে জেলে দেওয়ার চেষ্টায় এতটুকু কমতি রাখবে না। তাই মরার যদি অনেক ইচ্ছে হয় তাহলে নিজের বাড়িতে গিয়ে মরো প্লিজ। এ বাড়িতে মরে আমি এবং আমার পরিবারকে পুলিশি ঝামেলায় ফাঁসিয়ে যেও না। আপনি আপনি একটা ময়ূরী কথা খুঁজে পেল না। ঠিক কি বলবে এই লোকের গায়ে লাগবে বুঝতে পারছে না। তার সব কথাই যেন লোকটা মজার ছলে নিচ্ছে। ময়ূরী রাগ করে গিয়ে বিছানায় বসে পড়ল। সে খাবে না, এই বাড়ি থেকেও যাবে না। তাসফিন ময়ূরীকে দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এই মেয়েকে সে যতটা চিনে তাতে কথায় কাজ হবে না। শুধু শুধু কথা ব্যয় করে লাভ নেই। তাসফিন ময়ূরীর হাত ধরল। ময়ূরী বিস্মিত চোখে ওর দিকে তাকালো। তাসফিন ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোমার রাগ, অভিমান, জেদ কোনোটাই আমাকে দেখিয়ে লাভ নেই। আমার সাথে থাকার সিদ্ধান্তটা তোমার ছিল, তাই যতদিন থাকছো আমার কথাই শুনতে হবে। নিজের মন মর্জি চালাতে পারবে না। আরিয়ান মাহিমকে যেতে দেখেছিল। মাহিমকে দেখেও সে চিনতে পারেনি। তাসফিনের ঘর থেকে বের হয়েছে দেখে ভেবে নিল এটা হয়তো ময়ূরীর কেউ হবে। ময়ূরীকে আজ সারাদিন দেখা যায়নি, গেল কোথায়? তাসফিনও আজ বাড়িতেই আছে। দুজনের মধ্যে সবকিছু ঠিক করে গেল নাকি? আরিয়ান ময়ূরীর খুঁজে তাসফিনের ঘরের সামনে থেকে ঘুরে এসেছে, কিন্তু ভেতরে ময়ূরী আছে বলে মনে হলো না। হাঁটতে হাঁটতে বাগানে এসে আরিয়ান ময়ূরীকে পেয়ে গেল। সে পা টিপে চুপি চুপি ময়ূরীর পেছনে এসে দাঁড়ালো।
ময়ূরীকে ভয় পাইয়ে দিতে জোরে শব্দ করলো। ময়ূরী সত্যিই ভয় পেয়েছে। ময়ূরীকে ভয় পেতে দেখে আরিয়ান হাসতে হাসতে বলল, হ্যাঁ, ভয় পেয়েছো? এত অল্পতে ভয় পেলে কিভাবে হবে? আরিয়ান লক্ষ্য করলো কোনো কারণে হয়তো ময়ূরীর মন ভালো নেই, কারণ ময়ূরীকে আজ অন্য দিনের থেকে আলাদা লাগছে। আরিয়ান হাসি থামিয়ে বলল, মন খারাপ? না তো। মিথ্যে বলছো তাই না? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার মন খারাপ। ময়ূরী দীর্ঘশ্বাস চেপে মনে মনে বলল, আমার মন খারাপের কথা যার জানা উচিত সেই জানে না, যার জানার কথা না সে ঠিকই জেনে ফেলেছে। হ্যাঁ, ভাই এসে চলে গিয়েছে তাই মন খারাপ। বাড়ির কথা মনে পড়ছে তাই না? ময়ূরীর ভাই এসেছিল আরিয়ান কিভাবে জানলো? মাহিমের সাথে কি তার দেখা হয়েছিল? আরিয়ান কি জানে মাহিম কেন এসেছিল? ময়ূরীকে অপ্রস্তুত হতে দেখে আরিয়ান বলল, আমাকে বলতে পারো, প্রবলেম নেই। আমরা কিন্তু এখন বন্ধু, বন্ধুর কাছে মনের কথা বলাই যায়।